দেখুন বন্ধুরা, পিঠাগুলো কত লোভনীয় হয়েছে দেখতে। একদম সফট, মোলায়েম, জালিদার। খুব সহজেই কিন্তু আপনারা এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। এখন আমি ভেঙে দেখাবো ভেতরটা। এই যে দেখুন, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো পাকা কাঁঠালের ভাপা পিঠা, যেটা বানানো খুবই সহজ, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তাহলে আসুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে এখানে নিয়েছি আমি 10 থেকে 12টা হবে কাঁঠালের কুশ। এবার এর গুটিগুলো ছাড়িয়ে নেব। এই যে দেখুন, গুটির সঙ্গে এরকম একটা থাকে, এগুলো কিন্তু বের করে নিতে হবে, না হলে ভালো লাগবে না। প্রত্যেকটা গুটির সঙ্গেই কিন্তু থাকে। এই যে এরকম করে আমি সবগুলো গুটি ছাড়িয়ে নেব। আর এই পিঠাটা বানানোর জন্য কিন্তু খুব বেশি কাঁঠালের প্রয়োজন হয় না। আমি যে কয়টা নিয়েছি এতটুকু দিয়েই খুব সুন্দর করে হয়ে যাবে। সবগুলো গুটি বের করে নিয়েছি, এখন একটা মিক্সিং জারে নিয়ে নেব। এখন ঢাকনা লাগিয়ে এটাকে পেস্ট করে নেব। এবার নিয়েছি 1 কাপ থেকে একটু কম সুজি। এখন একটা ছাঁকনিতে আমি ছেঁকে নেব সুজিটাকে। অনেক সময় সুজিতে ধুলোবালি বা আবর্জনা থাকে, তখন কিন্তু একটু ছেঁকে না নিলে ভালো হয় না যে কোনো পিঠাতে। এই যে এগুলো আমি ফেলে দেব, একটা কি যেন বেরিয়েছে। আমি যতটুকু সুজি নিয়েছি তার অর্ধেক নিয়েছি টক দই। দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি। দিয়ে দেব 1 চিমটি লবণ। পিঠাতে কিন্তু লবণটা দিলে ভালো একটা টেস্ট আসবে। আর এখানে আমি হাতা দিয়ে 1 হাতা চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন। এখন ভালো করে মিশিয়ে নেব সবকিছু। আপনারা চাইলে কিন্তু সুজির পরিমাণটা আরো বাড়িয়েও নিতে পারেন। অল্প একটু জল দেব। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। আজকে আমরা পিঠাগুলো এই বাটিতে বানাবো, তার জন্য আমি বাটির মধ্যে নিয়েছি সাদা তেল। এখন তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে নেব। সাইডগুলো খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। যখন আমরা পিঠাটা বের করব খুব সুন্দর করে বেরিয়ে আসবে তেলটা লাগিয়ে নিলে। আর যখন সুজিগুলো রেস্টে রাখবেন এই ফাঁকে কিন্তু এই কাজটা করে রাখবেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। আমি এটাতেও লাগিয়ে নিচ্ছি। এবার এটা আমি সাইডে রেখে দেব। আর এদিকে গ্যাসে একটা সসপ্যান বসিয়েছি, দিয়ে দেব জল। জলটা খুব বেশি লাগবে না। এখানে একটা নিয়েছি স্ট্যান্ড, আমি এই স্ট্যান্ডে সমান সমান দিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে জলটাকে খুব ভালো করে গরম করে নেব। 20 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। রেস্টে রাখার পরে কিন্তু সুজিটা ফুলে অনেকটাই শক্ত হয়ে গেছে। আমি একটু শুকনো করে গুলেছিলাম, তার কারণ এখানে আমি কাঁঠালের রসটা দেব। আগে থেকে যদি বেশি নরম করে গোলা হয় তাহলে কিন্তু ব্যাটার বেশি পাতলা হয়ে যাবে, সেই জন্য এখন যদি দরকার পড়ে আমি জলটা মেশাতে পারবো। আমি এখানে 1 হাতা কাঁঠালের পাল্প নিয়েছি। আর এখানে নিয়েছি নারিকেল কোড়ানো। যদি হাতের কাছে নারিকেল কোড়া থাকে দিয়ে দেবেন, খুব ভালো টেস্ট আসবে। আর অল্প একটু নিয়েছি ফুড কালার, এতে খুব সুন্দর একটা কালার আসবে। এটা দেওয়ার জন্য কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না, দেখতে সুন্দর হবে। আপনাদের যদি ভালো লাগে দেবেন, ইচ্ছে করলে এটা বাদ দিয়েও করে নিতে পারবেন। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি অল্প একটু জল মেশাবো, মনে হচ্ছে ব্যাটারটা অনেকটাই শুকনো আছে। আমি 2টা বাটিতে পিঠাটা বানাবো, তার জন্য কিন্তু 1 হাতা কাঁঠালের পাল্প নিয়েছি। আপনারা যতটুকু বানাবেন সেই বুঝে দিতে হবে। কাঁঠালের পাল্পটা যদি আবার বেশি দিয়ে দেন তখন কিন্তু পিঠাটা ভালো হবে না। এখন আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আমি ব্যাটারটাকে 5 মিনিটের মতো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন কিন্তু একদম স্মুথ হয়ে গেছে ব্যাটারটা। আমি আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এরকম থাকবে। যদি বেশি পাতলা হয়ে যায় তখন কিন্তু পিঠাটা সেদ্ধ হবে না ভালো করে, একদম নরম হয়ে যাবে। আর এখানে নিয়েছি 1 প্যাকেট ইনো। আপনারা চাইলে ইনোর পরিবর্তে বেকিং পাউডার দিয়েও বানিয়ে নিতে পারবেন, হাতের কাছে যেটা থাকে বানিয়ে নেবেন। এবার আমি ইনো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব।
ইনো দেওয়ার পরে কিন্তু অনেকটাই ফুলে যায় ব্যাটারটা। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি বাটিতে নিয়ে নেব। আমি 2টা বাটিতে বানাচ্ছি, আপনারা যদি আরো বেশি করে বানাতে চান তাহলে সুজির পরিমাণটা আরো বাড়িয়ে দেবেন। আমি 2টা বাটিতে নিয়ে নিয়েছি। এবার আমি একটু ঝাঁকিয়ে নেব। সমান করে দিচ্ছি, এভাবে একটু ঝাঁকিয়ে নেব। এটাকেও একটু সমান করে নেব, একটু ঝাঁকিয়ে নেব। এখন ঢাকনাটা খুলে নেব। জল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি বাটিগুলো বসিয়ে দেব। এবার ঢাকনাটা লাগিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে 15 মিনিটের মতো রেখে দেব। এরপর দেখাচ্ছি। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এখনই দেখুন পিঠাটা ফুলে কত বড় হয়ে গেছে। আর এখানে আমি নিয়েছি নারকেল কোড়ানো, এটা উপর থেকে দিয়ে দেব, তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। আমি এটা 2 মিনিট পরে দিচ্ছি, তার কারণ যদি সঙ্গে সঙ্গে দিতাম তাহলে কিন্তু এটা ভিতরে ঢুকে যেত। এখন এটা উপরেই থাকবে। এখন আবারও ঢেকে দেব। 15 মিনিট পরে ঢাকনাটা খুলে নেব। আর এখানে নিয়েছি একটা কাঠি, আমি ঠিক মাঝ বরাবর চেক করে নেব পিঠাটা ভিতর থেকে হয়েছে কিনা। দেখুন আমাদের কাঠি কিন্তু একদম পরিষ্কার বেরিয়েছে, তার মানে আমাদের পিঠা একদম রেডি। এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো আর এটাকে ঠান্ডা করে দেখাচ্ছি। পিঠাগুলো ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ছুরি নিয়েছি, আমি সাইডগুলো ছাড়িয়ে নেব। এই যে দেখুন কত সুন্দর করে বেরিয়ে এসছে পিঠাটা। দেখুন বন্ধুরা পিঠাগুলো কত লোভনীয় হয়েছে দেখতে, একদম সফট মোলায়েম জালিদার। খুব সহজেই কিন্তু আপনারা এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। এখন আমি ভেঙে দেখাবো ভেতরটা। এই যে দেখুন, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আর এটা আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।